সবাইকে শুভেচ্ছা। আবারও একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। এটি একটি জাগরণের কবিতা, নুরুল দ্বীনের সারা জীবন প্রস্তাবনা, সৈয়দ শামসুল হক। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি আকস্মাৎ স্তব্ধতার দেহ চিড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে বসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দ্বীন দেখা দেয় মর আঙিনায়। নুরুল দ্বীনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দ্বীন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দ্বীনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অবগা মানুষ যেন জেগে উঠে আবার এ আশায় যে আবার নুরুল দ্বীন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দ্বীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কোনটে সবাই। কবিতা পড়বেন, কবিতার সাথে থাকবেন, কবিতা ভালোবাসবেন।